আমার জন্ম 1992 সালে। ছোটবেলা থেকে খুব সুন্দরী, যা বলার মতো না। আমাকে যে কেউ দেখলেই ক্রাশ খাবে। কিন্তু আমি যথেষ্ট সুন্দরী হওয়ার সত্ত্বেও আমার আরও সুন্দরী হওয়ার ইচ্ছে সবসময় ছিল। মানুষের জাত আমি, লোভ তো থাকবেই। মোটামুটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। আল্লাহর রহমতে বাবা কখনো অভাব বুঝতে দেয়নি। আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। যখন আমার বয়স 17, তখন আমার বিয়ে হয়। তখন 2009 সাল। আমার বিয়ের সময় আমার মনটা এতটা ভালো ছিল না, কারণ তখন আমার পছন্দের নায়ক মান্না মৃত্যুবরণ করেন। সেটা আমার বিয়ের আগে। আমি মান্নাকে অনেক পছন্দ করতাম। আমার বিয়ে হয় চট্টগ্রামের বায়োজিদে। আমার বর ছিল প্রবাসী। বিয়ের 3 মাস পর প্রবাসে চলে যায়। আমার শ্বশুর বাড়িতে আমার এক দেবর, 2 ননদ ছিল। আমার স্বামী বড় ছিল। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমার বিয়ের আগে। ননদগুলোও বিবাহিত ছিল। বলে রাখি, বিয়ের 1 বছর পর আমি আমার দেবরকে দেখি, কারণ সেও প্রবাসী ছিল। আমার বিয়েতে সে আসেনি। আমার বিয়ের 1 বছর পর সে দেশে আসে। সুখে দুঃখে ভালোই যাচ্ছিল আমার সংসার। আমার বড় আমায় ভালোবাসতো, কিন্তু সে আমাকে বিদেশ থেকে ফোন দিত 10 দিন বা 15 দিন পর পর। আমার কাছে খারাপ লাগলেও আমি মেনে নিতাম, কারণ হলো প্রবাসে আছে, হয়তো বিজি আছে। আমার ননদরাও আমায় তেমন জ্বালাতো না, খুব ভালো ছিল। মাঝে মাঝে আসতো, আমি তাদের যথেষ্ট আদর করতাম। আমার বর একটু কৃপণ টাইপের ছিল। টাকা পয়সা তেমন দিতে চাইতো না সংসার খরচের জন্য। যা দিত আমিও টেনে টুনে চলতাম। এমন দেখা যেত আমাকে মাসে 5,000 টাকা দিছে, কারেন্ট বিল বা অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদে আমার কাছে 2,000 বা 2,500 মতো থাকতো। তো আমার ননদরা আসলে আমি সেটারও বাজার করে ফেলতাম। মাস শেষে আমাকে ভাতে মরতে হতো। তখন আমি হয় ননদের বাড়ি চলে যেতাম, না হলে বাপের বাড়ি। আর এটাতেও বড় রাগ করতো, আবার টাকাও দিতে চাইতো না। খুব বাজে ব্যাপার ছিল। আমার বিয়ের 1 বছর পর আমার দেবর আসে বিদেশ থেকে। আমার জন্য একটা চেইন আনে। আমার দেবর আসার 15 দিন পর আমার বর আসে। তখন দেবরকে বিয়ে করতে বলে, কিন্তু দেবর কোনো রকমেই রাজি হয় না। সে নাকি আরো পরে বিয়ে করবে। দেবর বয়সে আমার বড় ছিল, তাকে আমি ভাইয়া ডাকতাম। আর সেও 2 হাত ভরে বাজার করতো। সে আবার কৃপণ ছিল না। কিন্তু শুরু থেকেই দেবর আমার দিকে কেমন করে যেন তাকাতো, কিন্তু সেটাতে কোনো খারাপ নজর ছিল না। আমার বর 3 মাস পর চলে যায়। এর মধ্যে দেবর যায় না, সে নাকি 5 মাস দেশে থাকবে। বলে রাখি, আমার বর ঘরে এক খালা শাশুড়ি রেখে যায়, কারণ আমি একা থাকতাম আর দুঃসম্পর্কের খালা শাশুড়িটাও কেউ ছিল না। তাই দেবর একদিন আমাকে বলে যে সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু সেটা আমি মেনে নেইনি। এরপর থেকে দেবর পাগলামি শুরু করত। বলে রাখি, আমাকে ভালোবাসি বলার আগে থেকে দেবর আমি যা খেতে চাইতাম তাই আনতো। এমনকি আমাকে জামা কাপড়ও কিনে দিত। দেশে আসার পর সে 5 ভরির মতো অলংকার আনে। সে পুরোটাই আমাকে দিয়ে দেয়, রাখতে দেয়, কিন্তু পরে বলে তোমাকে ভালো লাগছে তাই তোমাকেই দিলাম। বর চলে যাওয়ার পরের মাসে আমার পিরিয়ড হয়। সেটা আমি কাউকে বলিনি যে আমার পিরিয়ড হয়েছে, কিন্তু এর পরের 2 মাস আমার পিরিয়ড হয় না। টেস্ট করলে পজিটিভ আসে। আমি ভয় পেয়ে যাই, এ বাচ্চা কার, কারণ অনেক সময় দেখা যায় জিনের বাচ্চাও মানুষের পেটে থাকে। আমি কাউকে বলি না, চুপচাপ থাকি। একদিন এক হুজুরের কাছে যাই, কারণ জিনের বাচ্চা হলে সমস্যা।